হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 8-এর সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের পেপার 8-এর সিলেবাসটা অনেকটাই বড়, ওই জন্য আমি তোমাদের দুটো পার্টে ভাগ করেছি। তো আজকে আমি তোমাদের পার্ট 1 মানে যেখানে ইউনিট 1, ইউনিট 2 আর ইউনিট 3 নিয়ে আলোচনা করব। এরপরে আমি পার্ট 2 এর ভিডিও আনবো, সেখানে বাকি ইউনিটগুলো আলোচনা করে দেবো। ঠিক আছে, ইউনিট 4 আর 5টা সেখানে আলোচনা করে দেবো। তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারেও, তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। নতুন স্টুডেন্টদেরকেও ওয়েলকাম, তারা কিন্তু আমাদের এই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিতে পারো যারা জয়েন করতে চাইছো। আমাদের দুটো নাম্বার আছে, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। তোমাদের ক্লাস শুরু হচ্ছে সামনের মাস থেকে, 2 তারিখ থেকে তোমাদের ওই দিনকার একটা ইন্ট্রো ক্লাস হবে এবং তারপরে তোমাদের রুটিনটা ফিক্সড করে দেওয়া হবে। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, তোমাদের পেপার 8-এর বাকি মানে ফোর্থ সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের বাকি যে দুটো পেপার আছে, পেপার 6 আর পেপার 7-এর তুলনায় তোমাদের পেপার 8টা কিন্তু মানে টাফ বলবো না, বাট একটু মোটামুটি বলতে পারো যে লেন্দি সিলেবাস। ঠিক আছে, একটু জটিলতা আছে এর মধ্যে। দেখো, তোমাদের ইউনিট মানে দুটো টপিক আছে। প্রথমটা হচ্ছে হিস্টোরিক্যাল ইভলিউশন অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। যে সমস্ত আন্তর্জাতিক যে সমস্ত সংস্থাগুলো আছে সেগুলোর ইভলিউশন বা সেগুলোর বিবর্তন, ঐতিহাসিক বিবর্তন কিভাবে হয়েছিল সেটা তোমাদের হচ্ছে টপিক নাম্বার 1-এ আছে। 2 নাম্বার হচ্ছে তোমার গ্লোবাল গভর্নেন্স। এখানে তোমাদের পড়তে হবে যে মিনিং, মানে গ্লোবাল গভর্নেন্স বলতে কি বোঝো, এর নেচার মানে প্রকৃতি, অ্যান্ড রেশনাল অফ গ্লোবাল গভর্নেন্স। ঠিক আছে, তো প্রথমটা হচ্ছে ইভলিউশন অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আর 2 নাম্বারটা হচ্ছে গ্লোবাল গভর্নেন্স। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখা হচ্ছে ইউনিট 2। এখানে তোমাদের 1 নাম্বার টপিকটা হচ্ছে গ্লোবাল রেজিমেস অ্যান্ড নন স্টেট অ্যাক্টার্স ইন গ্লোবাল গভর্নেন্স, মানে পুরোটা তোমাদের গ্লোবাল গভর্নেন্সের ওপরেই আছে। 2 নাম্বার হচ্ছে তোমাদের ওয়ার্কিং অফ, আমি এদিকে চলে আসি। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে ওয়ার্কিং অফ গ্লোবাল গভর্নেন্স অ্যারেঞ্জমেন্টস অ্যান্ড ইট এরিয়াস অফ ট্রেড, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমি। মানে এই যে গ্লোবাল গভর্নেন্স আছে, যে এ হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে এই ট্রেডের ক্ষেত্রে, ফাইন্যান্স, ইকোনমি, এই 3টা এরিয়াতে বা 3টার ক্ষেত্রে যে সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো করা হয়েছে গ্লোবাল গভর্নেন্সের ক্ষেত্রে বা গ্লোবাল গভর্নেন্স এই 3টার ক্ষেত্রের উপরে যে কাজ করে তার ব্যাপারে লিখতে হবে। ঠিক আছে, তারপর দেখো 3 নম্বরে আছে হচ্ছে হিউম্যান রাইটস, মানে মানবাধিকার, তোমরা জানোই। এনভায়রনমেন্ট অ্যান্ড গ্লোবাল গভর্নেন্স, এখানে হচ্ছে গ্লোবাল গভর্নেন্স আছে এবং সেই সময় তোমাদের এনভায়রনমেন্টটাও কিন্তু এখানে পড়তে হবে। ঠিক আছে, এবার চলে আসে হচ্ছে ইউনিট 3। এখানে তোমাদের 1 নম্বরে আছে হচ্ছে ইউএন, যেটাকে বলা হয় যে ইউনাইটেড নেশন বা জাতিসংঘ বলা হয় এটাকে। এখানে তোমাদের জাতিসংঘের মধ্যে কি কি পড়তে হবে, অরিজিন মানে এর যে উৎপত্তিটা কিভাবে হয়, অবজেক্টিভস মানে হচ্ছে এর উদ্দেশ্য, অ্যান্ড স্ট্রাকচার মানে হচ্ছে এর গঠন। ঠিক আছে, আচ্ছা। 2 নাম্বার হচ্ছে রোল অফ ইউনাইটেড নেশন। প্রথমটাই হচ্ছে এর উৎপত্তি, এর উদ্দেশ্য, গঠন ইত্যাদি চলে গেল। দেন তোমাদের পড়তে হবে হচ্ছে পরের টপিকটাতে যে রোল অফ ইউনাইটেড নেশন ইন পিস কিপিং, সিকিউরিটি ডেভেলপমেন্ট। পিস কিপিং বা শান্তি স্থাপন করার ক্ষেত্রে এবং সিকিউরিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইউএন বা ইউনাইটেড নেশন বা জাতিসংঘ কিভাবে কাজ করে। মানে এই তোমাদের ইউনিট 3টা পুরোপুরি হচ্ছে জাতিসংঘের উপরেই আছে। এখানে এর মানে এর উৎপত্তি কিভাবে হয়, এর গঠন, কার্যাবলী, উদ্দেশ্য সব কিন্তু পড়তে হবে। ঠিক আছে, তো খুব একটা কিন্তু কঠিন নেই, ইন্টারেস্টিং আছে। এবং এর তোমাদের পরের যে দুটো ইউনিট আছে সেখানেও কিন্তু অনেক ইন্টারেস্টিং আমরা সংস্থাগুলি নিয়ে পড়বো। তো ওটার ভিডিও তোমরা পরের দিন পেয়ে যাবে। আজকে এতটাই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।